বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প, অথচ নেই কোনো প্রাণহানি, নেই সুনামির বড় কোনো প্রভাব। কিভাবে 8.8 মাত্রার ভূমিকম্পের ধাক্কা সহজে সামনে নিল অঞ্চলগুলো? কেনই বা সৃষ্টি হয় এসব মেগা থ্রাস্ট ভূমিকম্প? সে প্রশ্নেরই উত্তর খুঁজেছেন আশ্বাস চৌধুরী। রিক্টার স্কেলে 8.8 মাত্রার ভূমিকম্প বুধবার আঘাত হানে রাশিয়ার পূর্বাঞ্চলে, যা ছিল এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি। ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজে ওঠে সুনামি সতর্কতার সাইরেন। সুনামির প্রভাবে উপকূলে আছড়ে পড়ে সমুদ্রের প্রবল ঢেউ, তৈরি হয় আতঙ্ক। কিন্তু এর প্রভাবে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও 2004 সালে ভারত মহাসাগরের ভয়াবহ সুনামি কিংবা 2011 সালে জাপানের তাণ্ডবের পুনরাবৃত্তি হয়নি। প্রশ্ন, এত প্রবল মাত্রার ভূমিকম্পের পরও কিভাবে ক্ষতির পরিমাণ কমাতে পারল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল? এর উত্তরটা লুকিয়ে আছে এই অঞ্চলের ভূমির গঠনের উপর। বুধবারের ভূমিকম্পটি আঘাত হানে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে। অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা প্যাসিফিক রিং অফ ফায়ারের অংশ। এই অঞ্চলের উপকূলের কাছেই প্রশান্ত মহাসাগরীয় প্লেট প্রতি বছর প্রায় 8 সেন্টিমিটার করে উত্তর পশ্চিমে সরে যায়। খালি চোখে এটি ধীরে হলেও ভূতাত্ত্বিক দৃষ্টি করে অত্যন্ত দ্রুত, যার মধ্যে একটি প্লেট ছোট কিন্তু কম ঘনত্বের ওখোৎস মাইক্রোপ্লেটের ভেতরে, যেটি গেঁথে যেতে চায়। ভূমিকম্পের কারণে সমুদ্রের তলদেশে হঠাৎ করে পরিবর্তন ঘটে, ফলে তৈরি হয় সুনামি। গভীর সমুদ্রে এই ঢেউগুলো ঘন্টায় 800 কিলোমিটার গতিতে ছুটে চলে, যা একটি যাত্রীবাহী বিমানের গতির সমান। রাশিয়ার পূর্বাঞ্চলে এবারে যে সুনামি দেখা গেছে তার উচ্চতা মাত্র 4 মিটার, যা 2004 সালের ভারত মহাসাগরের 30 মিটার কিংবা 2011 সালে জাপানের 40 মিটারের সুনামি তুলনায় ঢের কম। বিশেষজ্ঞরা বলছে, সমুদ্রের তলদেশের গঠন এবং উপকূলের গড়নও বড় ভূমিকা রাখে ঢেউয়ের উচ্চতা ও আঘাত নির্ধারণে। ফলে এবারে অনেকটাই ছোট ছিল সুনামির আকার। তবে শুধুমাত্র ভূপ্রাকৃতিক গঠনই নয়, জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আধুনিক সতর্ক বার্তা ব্যবস্থা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে রয়েছে কার্যকর সুনামি সতর্কতা কেন্দ্র, যার কারণে মানুষের কাছে দ্রুত পৌঁছেছে সতর্কতা জারির বার্তা। তবে রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের জিওফিজিক্যাল সার্ভে বিভাগ জানাচ্ছে, প্রবল ভূমিকম্পের পর আফটার শক বা পরাঘাত হতে পারে, যা আগামী 1 মাস পর্যন্ত চলমান থাকবে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।